এবার একসঙ্গে ঢুকবে 2 মাসের টাকা, 3,000 টাকা প্লাস 3,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা পাবেন এবার ব্যাংকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এলো সবচেয়ে বড় সুখবর। জুন মাসের টাকা না পেয়ে যারা চিন্তায় ছিলেন তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কারা নিশ্চিতভাবে 6,000 টাকা পাবেন, কারা ভেরিফিকেশন বাদ পড়তে পারেন, আর জুলাই মাসে কবে কাদের অ্যাকাউন্টে একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে, সবকিছু নিয়ে স্পষ্ট বার্তা দিল সরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের খবর অন্নপূর্ণা যোজনার প্রতিটি আবেদনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মনে এখন একটাই প্রশ্ন, জুন মাসের টাকা কবে তাহলে ঢুকবে? যারা এখনো টাকা পাননি তারা কি আদৌ টাকা পাবেন? আর নতুন করে ফর্ম জমা দেওয়া আবেদনকারীদের কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় প্রতিটি ফর্ম ধাপে ধাপে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে এবং তথ্য পোর্টালে আপলোড করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যাদের আবেদনপত্র সফলভাবে যাচাই হয়ে যাবে এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে তারা জুলাই মাসে জুন মাসের বকেয়া টাকাও পেয়ে যাবেন। অর্থাৎ জুলাই মাসে 1 তারিখেই একসঙ্গে 2 মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এবার প্রশ্ন হলো, কারা তাহলে নিশ্চিতভাবে এই সুবিধা পাবেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন এবং ভেরিফিকেশনে তথ্য সঠিক প্রমাণিত হবে তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তিনি আরো বলেছেন যাদের সন্তান সরকারি স্কুল, সরকার অনুমোদিত স্কুল বা স্বীকৃত প্রাইভেট স্কুলে পড়াশোনা করে সেই পরিবারগুলির যোগ্য মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এদিকে অনেকেই কিন্তু ভাবছেন কারা এই টাকা নাও পেতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ভেরিফিকেশন প্রক্রিয়ায় যদি কোনো তথ্য ভুল পাওয়া যায় অথবা আবেদনকারী নির্ধারিত শর্ত পূরণ করতে না পারেন তাহলে কিন্তু তার আবেদন বাতিল করা হতে পারে। সরকারের দাবি প্রকৃত উপভোক্তাদের হাতে যাতে এই প্রকল্পের সরাসরি সুবিধা পৌঁছায়, সেই কারণেই কিন্তু এবার ভেরিফিকেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যারা এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের হতাশ হবার কোনো কারণ নেই। আবেদনপত্রের যাচাই শেষ হলেই ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রেই জুলাই মাসে একসঙ্গে 2 মাসের টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন আর আপনার অ্যাকাউন্টে গিয়ে এখনো টাকা ঢুকেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।